শান্ত নিরিবিলি সমুদ্র সৈকত, তাও আবার কলকাতার কাছে। যারা এই রকম জায়গা খুঁজছেন তাদের জন্য সুন্দর ব্লগ নিয়ে এলাম। কলকাতা থেকে মাত্র 160 কিলোমিটার দূরে এই জায়গাটি। একদিনের জন্য ঘুরতে চাইলে এই জায়গাটি খুবই সুন্দর হবে। কলকাতার কাছে স্বল্প পরিচয় সমুদ্র সৈকত, ঝাউবনের মেঘের আনাগোনা, লাল কাঁকড়ার ছোটাছুটি, সমুদ্রের হাওয়া আর সমুদ্রের ঢেউ গায়ে মেখে 1 বা 2 দিনের জন্য ঘুরে আসতে পারেন এই জায়গাটিতে। ঠিক আছে। সকালে আমরা চাটা খেয়ে নিলাম, কেন আজকে আমরা একটু অন্য ধরনের চা খাচ্ছি। আর সুকুমার দার দোকানে এলেই আমরা দুধ চা খাই, আজকে আমরা একটু র চা খাচ্ছি। এখন আমরা কাঁথিতে আছি, আর কাঁথিতে আমরা সকালের খাবারটা খেয়ে নিচ্ছি, কারণ আমরা সেই সকালবেলা বেরিয়েছি, খিদেও পেয়ে গেছে। আর 20 টাকা পার প্লেট। আমরা 2 বন্ধু আছি, 2-3 বন্ধু আছি। খাওয়ার পর আমাদের যেখানে যাবার আমরা সেখানে বেরিয়ে যাবো, আপনারা সঙ্গে থাকুন। আমরা যখন দীঘা বা মন্দারমণি যাই, এখানে আমরা চাটা খাই, আর চাটা খুব ভালো করেছে। সদ্যবাবু চা খেয়ে খাচ্ছে। চা আমাদের গরম হোক যাই হোক, চা সঙ্গে চাই। এখন আমরা কন্টাই মোড়ে আছি। এখান থেকে আমরা, এটা হচ্ছে দীঘার রাস্তা, আর বাঁদিকে আমরা যাব শৈল ব্রিজ হয়ে আমাদের ডেস্টিনেশনে। আপনারা সঙ্গে থাকুন। আমরা দীঘার রাস্তার ঠিক উল্টো দিকে আমরা এসেছি, বেশি নয়, সামান্য 5 মিনিটের পথ। তারপরে আমরা আমাদের ডেস্টিনেশন মনসা মন্দির। এই মনসা মন্দিরকে পরেই আমরা চলে যাব শৈলা ব্রিজ। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন কলকাতা ব্লগ 0.2। আমরা কাঁথির কন্টাইয়ের রাস্তা ধরে বাইক নিয়ে আমরা চলে এসেছি আমাদের মেন ডেস্টিনেশনে। এটা কাঁথির রাস্তা, আর এইটা চলে যাচ্ছে মেরিন ড্রাইভ হয়ে শঙ্করপুর, দীঘা। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এইটাই আমাদের মেন ডেস্টিনেশনের রাস্তা। খুবই কাছাকাছি চলে এসেছি, চলুন ওই রাস্তা ধরে আপনাদের মেন ডেস্টিনেশনে নিয়ে যাই। আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, খুব কাছাকাছি, আর মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার বাকি। বিরামপুর, আলাদার রুট, আর আছে বাগুরাম, জলপাই। আর সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা বিল্ডিং আছে, বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। এখানে প্রাকৃতিক বিপর্যয় খুবই হয়, আয়লা বলা হয়েছিল। আর পরবর্তী যেগুলো সব প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, তার জন্য মানুষকে উদ্ধার করে এই আশ্রয় কেন্দ্রে আনা হয়। আমরা এই বিল্ডিংয়ের পাশ ধরেই আমাদের মেন গন্তব্যস্থলে পৌঁছে যাব। এই সেই রাস্তা দেখতে পাচ্ছেন। এইদিকে তবু জিজ্ঞাসা করে না ওই ভাই। এই সাইড দেখতে পাচ্ছেন বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। আমরা এই পাশ বরাবর এগিয়ে যাব আমাদের মেন ডেস্টিনেশনে। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের মেন গন্তব্যস্থলে পৌঁছেই গেলাম। বাগুরাম জলপাইয়ের একমাত্র রিসর্ট সাগর নিরালা। আমরা ভিতরটা দেখাবো, আপনারা চোখ রাখুন। সাগর নিরালা দেখাবো।
আজকে আমাদের মেন ডেস্টিনেশনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি সাগর নিরালা রিসর্টে। আমরা রিসেপশনে যাচ্ছি, ওখানে যাবতীয় ফর্মালিটি আছে আমরা করে নিয়ে আমরা হোটেল বুক করেছি। আমাদের 2 বন্ধু এসেছি, যাবতীয় ফর্মালিটি আছে সেগুলো আমরা পূরণ করে আমাদের হোটেল বুক করা হয়েছে। হোটেল ভাড়া 850 টাকা। আর এখন 850 টাকা, এখন যেহেতু সিজন নেই তাই 1600 টাকায় তাদের বুক করলাম। যাবতীয় ফর্মালিটি ফিল আপ করে আমাদের চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস। হ্যাঁ, ওয়েলকাম ড্রিঙ্কস এখানে দেখি দাও। সাবাস ওয়েলকাম ড্রিঙ্কস সুন্দর লাগবে খেতে। আমাদের খাবার পূরণ হয়ে গেছে, 2 বন্ধু এসেছি। আর আমাদের সমস্ত এই সাগর নিরালার যে সমস্ত রিসর্ট আছে সমস্ত আমাদের স্মরণ করবো, আমরা সঙ্গে থাকুন। আমরা এখন হোটেল সাগর নিরালায় এসেছি, কথা বলবো। এখানকার হোটেল কত রকম হোটেল আছে, কত বিল্ডিং কটা আছে? মোট কটেজ টোটাল 10 কটেজ আছে এবং বিল্ডিংয়ের রুম আছে। টোটাল 25খানা মতো রুম আছে। আচ্ছা, এখানকার মানুষ আসছে কেমন, রেসপন্স কেমন আছে? ভালোই, অসুবিধা নেই। যারা নিরিবিলি খোঁজে তারা এখানেই আসে। হ্যাঁ, কলকাতা থেকে যদি নিরিবিলি খুঁজতে চান সাগর নিরালায় অবশ্যই আসবেন। আর বাবুরাম জলপাই সত্যিকারের নিরিবিলি জায়গা যেখানে। আর এখানকার রুম ভাড়া কত? আমাদের থাকা খাওয়া নিয়ে প্যাকেজ থাকে। ডবল বেড আর ট্রিপল বেড হচ্ছে 1850 পার হেড পার ডে। 4 টাইম ফুড থাকে, সঙ্গে থাকা। আর 4 বেড 6 বেড হলে ওটা 1650 এসিতে। আচ্ছা, এই বাবুরাম জলপাই আপনাদের রিসোর্সে কীভাবে আসবে? এর আপনারা যদি বাসে বা ট্রেনে আসেন তাহলে কাঁথিতে নেমে অটোর নাম্বার দিয়ে দেওয়া থাকে বুকিংয়ের সময়, তো অটোকে ফোন করলে অটো নিয়ে চলে আসবে। 350 টাকা নেয় অটো এখানে পর্যন্ত আসতে। যাবে। হ্যাঁ, আর না হলে যদি নিজেদের গাড়ি থাকে আসতে আসতে 500 টাকা। আমরা তো নিজেদের গাড়ি এসেছি, বাইক এসেছি। আর শৌলা হয়ে এটা সোজা। আর আপনাদের কি আরও কি রেফার হচ্ছে? হ্যাঁ, এখন নেক্সট কি প্রজেক্ট আছে? এই তো লিফট হচ্ছে, ওই রিসেপশন হচ্ছে নতুন করে। এটা কি রান্নার ব্যবস্থা আছে? রান্না না রান্নার ব্যবস্থা রান্না কিচেনে সুইমিং পুলটা এখন খুবই উঠেছে, যেটা বিভিন্ন মানে এখন হোটেল মানে নিতে গেলে এখন সুইমিং পুল আছে কি আগে ফার্স্ট জিজ্ঞাসা করে। তো সুইমিং পুল এখানে হয়েছে, তো মোটামুটি কাজ কি চালু হয়েছে না হবে পরিকল্পনা করা হয়েছে? পরিকল্পনা হয়েছে, এখন শুধু লিফটটা রিসেপশনটা ভালো করে হচ্ছে। আর এটা তো আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে 3rd ফ্লোর। আপনাদের রুম টুরটা করিয়ে নিই, চলুন। হ্যালো বন্ধুরা, শেষমেশ চলেই এলাম আমাদের ডেস্টিনেশনে। আমাদের বলেছিলাম কোথায় যাচ্ছি, আর এখন তো বুঝতেই পারছেন কোথায় চলে এসেছি। চলুন রুম টুরটা দেখিয়ে নিই। আমাদের রুম অলরেডি বুক করা হয়ে গেছে। এটা D5 3rd ফ্লোর। সামনেই ঢুকে বাহ সুন্দর রুম, সুন্দর রুম আছে। সামনে আছে মিরর আছে, আর এখানে আছে ড্রয়ার আছে, ওয়ার্ডরোব আছে, ছোটোখাটো জিনিস রাখা যেতে পারে। আর এখানে একটা ওয়ার্ডরোব আছে। এখানে তোয়ালেও দুটো রাখা আছে, জামা কাপড়ের দিকে রাখতে পারছে। সোফা টেবিল দুটো বসা যাবে, আরামসেই বসা যাবে। আর সামনে কিছু রেখে খাওয়া দাওয়া করা যেতে পারে। কিন্তু অবশ্যই আছে, কিন্তু একটু বড় না হলেও মোটামুটি ভালোই আছে। আর দুটো টিভি আছে। আমাদের বাথরুমটা ঘরে দেখাচ্ছি, তুমি ব্যালকনিটা আমরা দেখিয়ে নিই। বাহ সুন্দর ভিউ। আর এই দিকটার একটা বৈশিষ্ট্য কি, দিদিকে আমরা ব্যালকনি পাচ্ছি। শান্ত স্নিগ্ধ পরিবেশ পছন্দ করেন অবশ্যই আপনারা এই জায়গাটা বেছে নেবেন, কারণ এই জায়গাটা এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ, যারা প্রকৃতি প্রেমী মানুষ তাদেরকে খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আসেন শান্ত স্নিগ্ধ পরিবেশে অবশ্যই রাঘুরাম জলপাই অবশ্যই আসুন। আর এখানকার প্রকৃতি আপনাদের অবশ্যই মুগ্ধ করবে। আপনাদের এই প্রকৃতি বারবার আপনাদের ডাকবে।
এখানে বাকি আছে এখনো, রুটি করতে বাকি আছে, আসল জিনিস তো দেখানো হয়নি। চলুন দেখিয়ে নিই আপনাদের রুটি, যেটা আমাদের অবশ্যই দরকার। প্রথম দরকার হলো বাথরুম, বাহ সুন্দর সাজানো, আর সামনেই দেখতে পাচ্ছেন বেসিন, আর মিরর তো আছেই, আর ব্যাপার আছে। আর সত্যিকারের বাথরুমটা আমাদের ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, যেটা প্রথমেই যেটা দেখতে চাই মানুষ যে বাথরুমটা কেমন হয়। আর তার সঙ্গে রুমটা আমাদের দুজনের পক্ষে খুবই ভালো, আমরা সারাদিন থাকবো এখানে। এই যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন, এটি সাজানো গোছানো সুন্দর, আর বিভিন্ন টেন্টের বিভিন্ন নাম দেওয়া আছে, যেমন গল্পদাদুর আসর, জয় কিষান, জয় জওয়ান। এই টেন্টগুলির ভেতরটা খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা, আর টয়লেটও খুব সুন্দর, গিজার আছে, বেসিন আছে, সুন্দর ঝাঁ চকচকে, আপনাদের খুবই ভালো লাগবে। পার হেড একই পার হেড। এই গেস্ট হাউসটি বিভিন্নভাবে সাজানো হচ্ছে। এখন গেস্ট হাউসের সামনে লিফটের ব্যবস্থা করা হচ্ছে, লিফট তৈরি হচ্ছে, তাই জন্য জায়গাটা খোলাখুলি হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি রাজহাঁস গুটি কয়েক তার নিজের খেয়ালে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের দেখাবো কটেজগুলি, চলুন দেখি। এই কটেজগুলি খুব সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর কটেজের বিভিন্ন নামে নামাঙ্কিত করা আছে। ভূমিপুত্র, কানাই ও আরও অন্যান্য নামে এই কটেজগুলির নাম রাখা আছে। আর কটেজগুলি দেখা যাচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একসঙ্গে 4 জন থাকতে পারবেন, 6 জন থাকতে পারবেন, বিভিন্ন রকমের বিভিন্ন কটেজ আছে। দেখুন সুন্দর, টয়লেটটা খুব সুন্দর। কাকাই এও 4 বেডের। অসাধারণ সমুদ্রের ঢেউ, আর মাঝখানে আমরা। হ্যালো বন্ধুরা, এক অসাধারণ পরিবেশে আমরা এসেছি গাগুরাম জলপাইগুড়ি। এটা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় এই জায়গাটি, সম্পূর্ণ অন্যরকম, একেবারে নিরিবিলি জায়গা। যারা নিরিবিলি জায়গা পছন্দ করে তারা অবশ্যই এই জায়গাটিতে আসতে পারেন। এক অসাধারণ জায়গা এইটা, এর পরিচিতি অনেকটা কম আছে, মানুষের আনাগোনাও কম। আস্তে আস্তে মানুষের
জানতে পারছেন যে এখানে গাগুরাম জলপাইয়ের এত সুন্দর একটি জায়গা আছে, এক অসাধারণ দৃশ্য। আমরা দীঘা যাই, মন্দারমণি যাই, এখানে মানুষের কোলাহল অনেকটাই আছে। আর যে সমস্ত প্রকৃতিপ্রেমী মানুষ যারা শান্ত স্নিগ্ধ পরিবেশ পছন্দ করেন তারা অবশ্যই এই জায়গাটি বেছে নিতে পারেন। এক অসাধারণ দৃশ্য, চারিদিকে কেউ নেই, শুধু সমুদ্র আছে। আর অনেক দূরের দিকে দেখা যাচ্ছে লাল কাঁকড়া, রেড ক্যাপ। আমরা যাচ্ছি, পায়ের শব্দ শুনে ওরা গর্তের মধ্যে ঢুকিয়ে পড়ছে। আর এদিকে আমাদের শরীফবাবু ড্রোন রেডি করছে, এই ফাঁকা মাঠে উড়বে। ড্রাইভার খুব একটা ভালো নয়, তাই প্র্যাকটিস করে নিচ্ছে। এই ড্রোন উঠবে আমাদের, পুরো সমুদ্রের ভিউটা দেখানো হবে। এক অসাধারণ দৃশ্য, চারিদিকে মানুষের আনাগোনা কম, সম্পূর্ণ কোলাহলমুক্ত পরিবেশ। ঠিক আছে, গুড বাই। আর এদিকে আমাদের শরীফ ড্রোন উড়ছে ফাঁকা মাঠে, অনেক উঁচুতে ড্রোন উঠে পড়েছে, পুরোটাই কন্ট্রোলের মধ্যেই আছে। আর কলকাতা থেকে যারা আসতে চান ট্রেনে, তারা হাওড়া স্টেশন থেকে দীঘাগামী ট্রেনে ঘন্টায় স্টেশনে নেবে, ওখান থেকে টোটো বা অটো ধরে আপনারা বাগুরাম জলপাই আসতে পারেন। আর যারা বাসে আসতে চান, কলকাতা থেকে অনেক বাস দীঘায় আসছে, আপনারা কাছি বা ঘন্টায় স্টেশনে নেবে, ওখান থেকে বাসে বা ওখান থেকে টোটো বা অটোর উপরে আসতে পারেন। টোটো ভাড়া নেবে 350 টাকা আর অটো নেবে 300 টাকা। আর আমরা 2 হুইলারে এসেছি, তাই আমরা ঘন্টায় হয়ে বাগুরাম জলপাই মাত্র 13 কিলোমিটার আমরা এসেছি। আর আমাদের হোটেল আছে হোটেল নিরালা, বাগুরাম জলপাই একমাত্র রিসর্ট হোটেল নিরালা। ওখানে যারা আসতে চান হোটেল নিরালায় আসতে পারেন। আর একদিনের জন্য এক আদর্শ জায়গা হলো বাগুরাম জলপাই। আপনারা একদিনে সকাল সকাল এসে আবার রাত্রে বাড়ি যেতে পারেন বা এখানকার হোটেল নিরালায় থাকতে পারেন। এই সারা সি বিচটি আমাদের দখলে, যেন মনে হচ্ছে এই বিচটাই আমরাই কিনে নিয়েছি। চারিদিকে জনমানব শূন্য, আমি আর শরীফ আর হাতে গোনা কয়েকজন মানুষ আছে এখানে এই বিচে। আর যারা নিরিবিলি জায়গা পছন্দ করতে চান, এই জায়গাটা তাদের পক্ষে খুবই আদর্শ জায়গা। একদম আদর্শ জায়গা। এই শরীফ কেমন ফিল করছো? অসাধারণ অসাধারণ। আমার হচ্ছে শরীফ একাকিত্বই ভালোবাসে, তাই ফিলিংটা মানে আমার সত্যি কথা বলতে ফাঁকা জায়গা ভালো লাগে। আর এটা যে ফাঁকা সমুদ্র সি বিচ মানে অসাধারণ। তবে কিছু বন্ধুকে মিস করছি, আর না হলে একদম ফাটাফাটি সুন্দর একদম। হ্যাঁ, বন্ধুরাও আসবে। আর আমরা কেমন কি এই জিনিসটা এটা আমরা দেখতে এসেছি, যে ভালো মানে ভালো তো অবশ্যই লাগছে। আর ওই বন্ধুদেরকেও নিয়ে আসবো, তো আপনারাও আসুন, আর খুব ভালো মজা হবে। সত্যিকারে অসাধারণ জায়গা। যারা একদিনের ছুটি কাটাতে চান অবশ্যই একদিনের জন্য এই জায়গাটা হচ্ছে আদর্শ জায়গা। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা সময় লাগে, 160 কিলোমিটার, তাই বেশি দূরে নয়। এটা দীঘা আর শঙ্করপুরের মাঝে একটি বিচ, খুব কাছাকাছি বিচ। এখান থেকে মেরিন ড্রাইভ হয়ে মন্দারমণি, তাজপুর, দীঘা যাওয়া যায়। রাস্তাটা খুব সুন্দর, একদম ফাঁকা জায়গা। এখন প্রায় 2 বেজে গেছে, তাই আমাদের খাবার ঘুরে এসেছে, আমার সুযোগ পেয়েছে। এখন খাবার দিয়েছে, ডাল আছে, ডালের সঙ্গে একটা আলু আর কাঁচকলার তরকারি আছে। এটা হচ্ছে কাবলি ছোলার সঙ্গে কুমড়ো আছে, আর একটা পম্পের মাছ, বড় সাইজের একটা পম্পের মাছ আছে, মিষ্টি আছে, চাটনি আছে।
তার সঙ্গে স্যালাড আছে, আলু ভাজি আছে। তাই আমরা এখন খেয়ে নিচ্ছি, খাওয়ার পর আবার আমাদের আপনারা দেখুন। এই যে ডাল দেখছি খুবই ঘন ডালটা, এবং এতে ধনেপাতা দেওয়া আছে, আমার খুবই ফেভারিট। আর সত্যি কথা বলতে এরকম ডাল কোনো হোটেলেও পায় না। এগুলো ঘরোয়া ডালের মধ্যে যেমন রান্না হয় সেরকমই করেছে। রান্নাবান্না ঘরোয়া, আর খাবার খাওয়া দাওয়া অসাধারণ। আমরা দু বন্ধু 2 প্লেট নিয়েছি। এগুলো থাকা খাওয়া ইনক্লুডিং 1600 টাকার মধ্যে। থাকা খাওয়া ইনক্লুডিং আমাদের 1600 টাকার মধ্যে। বাগুড়ার জলপাইয়ের সিমেন্টের ধারে এখন সন্ধ্যের সময় 6টা বেজে গেছে। এই 6টার সময় আপনাদের যে ওয়েদার এখানকার সেটাই দেখাচ্ছি। চারিদিকে ফাঁকা, লোকজন খুবই কম আছে। আর ওইদিকে হচ্ছে সমুদ্র, এদিকে ঝাপন। অসাধারণ অসাধারণ। I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. তো আমাদের ট্যুর এ পর্যন্তই। সবশেষে বলি, আবার আসিব ফিরে বগুড়ান সাগর বেলার তীরে। ধন্যবাদ।